Hello, my dear student. How are you? I hope you all are well, and I am well by the grace of Almighty Allah. আজকে আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের পঞ্চম লেকচার নিয়ে। তো আজকে আমাদের লেকচারে যেটা থাকবে, আমরা এর আগে গতির সমীকরণগুলো প্রতিপাদন করেছি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মাধ্যমে। আজকে এই গতির সমীকরণগুলো আমরা নতুন করে আবার প্রতিপাদন করব লেখচিত্রের সাহায্যে। এই চ্যাপ্টারটা আসলে লেখচিত্র বা গ্রাফ যেটা, এটা আমাদের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, এবং এখান থেকে যে ওই ঢাল বা স্লোপের যে কনসেপশন, সেই কনসেপশনটা থেকেই কিন্তু আমরা এর আগের লেকচারে অর্থাৎ লেকচার 4-এ আমরা গ্রাফ থেকে কিভাবে সমীকরণগুলো পাওয়া যায় বা কোন সমীকরণ থেকে কি ধরনের গ্রাফ পাওয়া যায়, ভি ভার্সাস টি, এস ভার্সাস টি, এদের লেখচিত্রগুলোর প্রকৃতি কেমন হয়, এইগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার আগের অধ্যায়ে লেকচার 3-এ আমরা যোগজীকরণ এবং অন্তরীকরণের মাধ্যমে গতির সমীকরণগুলো প্রতিপাদন দেখিয়েছি। এখন আমরা প্রতিপাদন করে দেখব লেখচিত্রের সাহায্যে কিভাবে গতির সমীকরণগুলো প্রতিপাদন করা যায়। এই লেখচিত্রের ব্যবহার করে গতির সমীকরণ প্রতিপাদন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার আমাদের। তো এই চ্যাপ্টারের আর কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যে লেখচিত্রের সাহায্যে কিভাবে আমরা গতির সমীকরণ প্রতিপাদন করি। তো এখন আমরা দেখব যে লেখচিত্রের সাহায্যে কিভাবে প্রথমে সব সমীকরণগুলো দেখব। প্রথমে আমরা দেখব ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, গতি এই সমীকরণটা কিভাবে লেখচিত্রের সাহায্যে প্রতিপাদন করা যায়। চলো দেখি। আমরা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এই সমীকরণটার প্রকৃতি জানি আমরা। এটা y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, এটা x অক্ষ, এটা যদি y অক্ষ হয়, এই c আমাদের ইন্টারসেপ্ট। তাহলে এই সি ইন্টারসেপ্ট, এইখানে যদি আমরা একটা ডামি x অক্ষ কল্পনা করি, এখান থেকে আমাদের এই অংশটুকুর ঢাল হলো m। তাহলে এখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে এটা যদি আমাদের এম বিন্দু, এটা এন বিন্দু হয়, এটা যদি পি বিন্দু বলি আমরা, তাহলে এই অংশের ঢাল অর্থাৎ এ এম পি, এই অংশের ঢাল হলো আমাদের এম, আর সি হলো এটা যদি আমরা টি বা এক্স অক্ষ বলি, এক্সের মান 0 অবস্থাতেই ওয়াইয়ের মান সি রিজার্ভ করছে। তাহলে এক্ষেত্রে সি হলো কি একটা স্টার্টিং মান, যেটাকে আমরা আমাদের এই গতির সমীকরণের সঙ্গে মেলাই, যে আমাদের গতির সমীকরণ ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, টি ইজ ইকুয়াল টু 0 হলে ভি ইজ ইকুয়াল টু ভি নট, অর্থাৎ যাত্রার শুরুতেই তার যে বেগটা থাকে সেই বেগটাকে বলি আমরা আদিবেগ। তাহলে ও থেকে ভি নট আদিবেগে যাত্রা শুরু করছে। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন 0, এটা আমরা এদিকে আরও এগিয়ে দিতে পারি, এক্স অক্ষ, এটা হলো টি সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু যখন 0, তখনই আমাদের ও এ সমান ভি নট, এই আদিবেগটা থাকছে। তাহলে এই আদিবেগ অবস্থায় ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, টি ইজ ইকুয়াল টু 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি নট। তাহলে এই অংশটুকু অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু ভি নটের জন্য আমরা ও এ অংশটুকু পেলাম। এখন তাহলে কি থাকছে, ভি ইজ ইকুয়াল টু এটি। তাহলে এ যদি সুষম ত্বরণ হয়, তাহলে ভি ভ্যারিজ অ্যাজ টি, তাহলে এই ভি ভ্যারিজ অ্যাজ টি, এই অংশটুকুর লেখচিত্র আমরা এপি পেলাম। তাহলে পি একটা বিন্দু, প্রকৃতি দেখছি আমরা পি বিন্দু। এখন এই এপি থেকে আমরা সময় অক্ষের উপরে পিএম একটা লম্ব আঁকি, এই পিএম লম্ব আঁকি, এবং এ বিন্দু থেকে পিএম এর উপরে পিএন লম্ব আঁকি, এটা পিএন লম্ব আঁকি। এই পিএন রেখার উপরে এ থেকে এ এম আর একটা লম্ব আঁকি আমরা। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ওএন সমান এ এম, ওএন সমান এ এম, ওএন সমান এ এম ইজ ইকুয়াল টু টি। এখানে মজার বিষয় যেটা, যে ও থেকে পি পর্যন্ত পৌঁছানো, তার মানে ও থেকে ওয়াই পর্যন্ত পৌঁছানো, তাহলে তার অর্জিত বেগ কত, ভি, অর্জিত বেগ ভি। আমরা এই ভিটা এমনভাবে নিয়েছি যে ভি ইজ ইকুয়াল টু 2 ভি নট,
এই আকৃতিতে আমরা চেঞ্জ করেছি, এই আকৃতিতে। তাহলে তাই যদি করি আমরা, তাহলে PM ইজ ইকুয়াল টু NM, এটা হচ্ছে আমাদের একটা অ্যাজাম্পশান। তাহলে এই সূত্র ধরে এখন যদি আমরা এই সমীকরণটা থেকে আমরা এই সমীকরণটা এই গ্রাফটা থেকে যদি এই সমীকরণে যেতে চাই, তাহলে আমরা OY সমান কি লিখতে পারি? V শেষ বেগ V ইজ ইকুয়াল টু OA প্লাস AY বা V ইজ ইকুয়াল টু OA সমান কত? V নট প্লাস AY। এখন AMP অংশের ঢাল সমান কত? PM বাই AM। PM সমান কত আমাদের? PM সমান AY ডিভাইডেড বাই AM সমান তাহলে কত? ON। এখন AY সমান কত? তাহলে A1 সমান হচ্ছে বেগ বাই সময়, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? বেগ বাই সময়। তাহলে বেগ বাই সময় যদি হয় আমাদের এই অংশটুকুর মান, যদি বেগ বাই সময় হয়, বেগ বাই সময়, তাহলে বেগ বাই সময় মানে তো ত্বরণ। তাহলে এখন আমরা এই ঢাল যেটা পাচ্ছি, এটা তো ঠিক যে V ভার্সাস T, এটা তো V ভার্সাস T লেখচিত্র। এই V ভার্সাস T লেখচিত্রে আমাদের ঢাল A, ত্বরণ A, তাহলে ত্বরণ A ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের AY বাই T, ON সমান T বা AY ইজ ইকুয়াল টু AT। এখন AY এর মান যদি আমরা এখানে বসাই, তাহলে কি পাবো? অতএব V ইজ ইকুয়াল টু V নট প্লাস AT। ব্যাস, লেখচিত্র থেকে V ইজ ইকুয়াল টু V নট প্লাস AT প্রতিপাদিত হলো। V ইজ ইকুয়াল টু V নট প্লাস AT প্রতিপাদিত হলো। তাহলে লেখচিত্র থেকে আমরা V ইজ ইকুয়াল টু V নট প্লাস AT প্রতিপাদন করলাম। ঠিক আছে, খুব ইজি এটা। আমরা যদি ঢাল সম্পর্কে কনসেপশন থাকে, আমাদের যদি Y ইজ ইকুয়াল টু MX প্লাস C সমীকরণ সম্পর্কে যদি আমাদের কনসেপশন থাকে, তাহলে V ইজ ইকুয়াল টু V নট প্লাস AT এই অংশটুকু এই লেখচিত্র থেকে প্রতিপাদন করা খুব সহজ। চলো এর পরেরটা দেখি। দুই নাম্বার, V নট প্লাস হাফ AT স্কোয়ার প্রতিপাদন। আসলে T সময়ে V বেগে বা V নট আদি বেগে এ সমতরণের T সময়ে কোনো বস্তু কর্তৃক বা কোনো কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব V বনাম T লেখচিত্রের যে ক্ষেত্রফল পাওয়া যায়, V বনাম T লেখচিত্রের যে ক্ষেত্রফল পাওয়া যায়, সেই ক্ষেত্রফলের সমান সরণ অর্জিত হয়। বিষয়টা আরেকটু ভালো করে খেয়াল করো। V বনাম T লেখচিত্রে তাহলে আদিবেগ V নট, ত্বরণ A এবং T সময়ে ওই বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে V বনাম T লেখচিত্রে যে আমরা লেখচিত্রটা পাবো, সেই লেখচিত্রের ক্ষেত্রফলের সমান, নট ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আর দূরত্বের একক মিটার, তাহলে দূরত্বের মান হবে ক্ষেত্রফলের মানের সমান। এটা মনে রাখতে হবে যে দূরত্বের মান হবে ক্ষেত্রফলের মানের সমান, ক্ষেত্রফলের
মানের সমান। তাহলে আমরা এখানে যে চিত্রটা অঙ্কন করেছি সেই চিত্রটাই আছে আমাদের। তাহলে এখন আমাদের দূরত্ব এস ইজ ইকুয়াল টু, তাহলে এস ইজ ইকুয়াল টু টি সময় কোথায় কোথায় গেল, ও থেকে এতে গেল, এ থেকে পিতে গেল, সেখান থেকে এনের উপর লম্ব এঁকেছে। তাহলে এই ক্ষেত্রটা তার দ্বারাই অর্জিত হয়েছে। তার মানে এরকম একটা ক্ষেত্র, এটা ও, এটা এ, এটা পি, এটা এন। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হচ্ছে আমাদের টি সময়ে অতিক্রান্ত দূরত্বের সমান এটা। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা, সেই ক্ষেত্রের মানের সমান হচ্ছে আমাদের এস। তাহলে ও এ পি এন ক্ষেত্রের মানের সমান। তাহলে এই ক্ষেত্রফলটার মান, এই ক্ষেত্রফলটা কি, ও এ পি এন, তার মানে কি, একটা ও এ এম এন, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র প্লাস এ এম এন ত্রিভুজ ক্ষেত্র। ও এ পি এন যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রটা আসলে একটা আয়তক্ষেত্র এবং একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এই ক্ষেত্রফলটা সমান না, ক্ষেত্রফলের মানের সমান। তাহলে এই দুইটা ক্ষেত্র পেলাম। তাহলে প্রথম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হচ্ছে, সেই ক্ষেত্রফলের মান ও এ ইন্টু ও এন, এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্লাস ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি সমান, তাহলে কত, এ এম, আর উচ্চতা সমান হচ্ছে আমাদের পি এম। তাহলে এই সমীকরণে যদি আমরা দেখি, ও এ সমান কত, ও এ সমান ভি নট প্লাস এই ভি নট ইন্টু ও এন সমান হলো টি, ও এন সমান টি, ভি নট টি প্লাস হাফ এ এম সমান হচ্ছে আমাদের এ এম সমান টি, আর সাথে থাকলে হচ্ছে আমাদের পিএম। এখন পিএম সমান কত, পিএম সমান হচ্ছে যে এই এ এম পি অংশের ঢাল এ। তাহলে এ অংশের ঢাল তো এ, আমরা ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণে দেখেছি যে এ ইজ ইকুয়াল টু তাহলে কত, পিএম বাই এ এম। তাহলে পিএম ইজ ইকুয়াল টু এ টি, এ এম সমান টি, তাহলে এটি, এটা যদি আমরা এখানে বসাই তাহলে কী পাবো আমরা, অতএব এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ টি ইন্টু এটি। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই তাহলে কী পাবো, এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ব্যাস, তাহলে এই লেখচিত্রটা থেকে আমাদের এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রতিপাদিত হলো। হ্যাঁ, লেখচিত্র থেকে আমরা এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রতিপাদিত হলো। কি মজার বিষয় সব না। আমরা এর আগে 9-10-এ পড়েছি একটা একটা করে মান নির্ণয় করে ক্যালকুলেশন করে সেখান থেকে আমরা হচ্ছে এসের মান হিসাব করেছি। ইন্টারমিডিয়েটে প্রথমের দিকে আমরা করেছিলাম কি, যোগজীকরণ এবং অন্তরীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ব্যবহার করে আমরা হচ্ছে এস ইজ ইকুয়াল টু অর্থাৎ গতির সমীকরণগুলো প্রতিপাদন করেছিলাম। এখন আমরা কি করছি, এই লেখচিত্র থেকে হচ্ছে আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করছি, ঠিক না? তো এক্ষেত্রে দেখো, এইটা আমার মনে হয় তুলনামূলক সহজ এবং পরীক্ষায় আসার উপযোগী কোশ্চেন কিন্তু তোমার এইগুলো, আমরা যেগুলো দেখছি এইগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় আসা উপযোগী প্রতিপাদন। এখন তোমার এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে বিশাল প্রতিপাদনও পরীক্ষায় আসে না, আবার এই 9-10-এর ওইগুলো তো আর এখন আসছে না। তাহলে এখন আমাদের এই গতির সমীকরণগুলো কিন্তু গ্রাফের সাহায্যে অর্থাৎ লেখচিত্রের সাহায্যে বা লেখচিত্র ব্যবহার করে গতির সমীকরণগুলোর প্রতিপাদন পরীক্ষায় আসতে পারে। কিভাবে? ঘ নাম্বারে এইগুলোকে আমাদের উদ্দীপক করে দিতে পারে, মান দিয়ে দিতে পারে, এইগুলোর মান এত, এই মান এত, এখান থেকে আমাদের এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণ পেতে পারি কি না যাচাই করো, পরীক্ষা করে দেখো, এইগুলো বললেই আমাদের হচ্ছে সেখানে আমরা পেতে পারি। তাহলে এগুলো, এই চিত্রটাই তো একটা উদ্দীপক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে এগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ।
তো এই লেখচিত্র থেকে আমাদের এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার প্রতিপাদিত হলো। চলো এর পরেরটা দেখি আমরা। তিন নম্বর গতির সমীকরণ, যেটা লেখচিত্র থেকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as প্রতিপাদন। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as প্রতিপাদন। তাহলে এক্ষেত্রে আমাদের যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে সময় বর্জিত সমীকরণ। তো আমাদের গতির সমীকরণগুলোকে যদি আমরা স্টাডি করি তাহলে একটা একটা করে দেখতে পাবো যে এস ইজ ইকুয়াল টু ভিটি, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। তাহলে এই সমীকরণগুলোর মধ্যেই একটাই সমীকরণ, যে সমীকরণে কিন্তু কোনো সময় নেই, অর্থাৎ সময় বর্জিত সমীকরণ বা গতির সমীকরণ কিন্তু এইটা, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এই দিক থেকে এই সমীকরণটার একটা স্পেশালিটি আছে, তাই না? যে একটা বস ভাব আছে, কারণ সময় নেই, সবাইকে সময় নির্ভরশীল সমীকরণ, কিন্তু এই একা আছে যেটার মধ্যে কোনো টাইমের নির্ভরতা নেই, আদিবেগ শেষবেগ ত্বরণ সময়। ঠিক আছে, তাহলে এই সমীকরণটা আমরা প্রতিপাদন করতে চাই। চলো চলো দেখি আমরা। দেখো এই এপি সরল রেখার ঢাল এ ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, পি এম বাই ও এম ইজ ইকুয়াল টু পি এম ডিভাইডেড বাই ও এন, এটা লিখতে পারি আমরা। আবার ভি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা সরণের সমান লিখতে পারি। এখন এখানে যেটা দরকার, এখানে এই এ এস ইজ ইকুয়াল টু কী লিখবো আমরা, তাহলে এ এস, তাহলে এ এস সমান পি এম বাই ও এন ইন্টু ও এ পি এন ক্ষেত্রের মান, ও এ পি এন ক্ষেত্রের মান, এর মান হলো এইটা, আর এটা হচ্ছে আমাদের এসের মান। এসের মান হচ্ছে ও এ পি এন ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন এইটাকে যদি আমরা লিখি এভাবে যে এ এস ইজ ইকুয়াল টু পি এম বাই ও এন ইন্টু এইটুকু সমান তাহলে কত, সেই ক্ষেত্রটা যে আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখব, ও এ ইন্টু ও এন প্লাস হাফ এ এম ইন্টু পিএম, তাহলে এ এম সমান কিন্তু আমাদের হচ্ছে ও এন, তাহলে এখানে আমরা এইটার জায়গায় ও এন ব্যবহার করতে পারি, ও এন। এখন যদি এই ও এন দিয়ে আমরা গুণ করে দিই তাহলে কি হবে, পিএম ইন্টু ও এ প্লাস হাফ পিএম। এই এখন পিএম সমান কত, পিএম ইজ ইকুয়াল টু এম এন, ওই যে এইখানে আমরা ধরে নিয়েছি পিএম সমান এম, তাহলে এক্ষেত্রে ও এ সমান কত হবে, ও এ সমানও পিএম বা ও এ সমান এন এম, তাহলে এই দুইটা মান এটার অর্ধেক, তাহলে ও এ সমান আমরা যদি লিখি যে হাফ ও এ, হাফ ও ওয়াই লেখা যায়, এটা ও এ সমান হাফ ও ওয়াই।
পিএম সমান তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, হাফ কমন নিতে পারি এবং মান হয়ে যাবে ও ওয়াই, পিএম ইন্টু হাফ ও ওয়াই প্লাস পিএম। এটা তাহলে পিএম সমান আমরা কি লিখতে পারি, হাফ পিএম সমান হচ্ছে পিএন মাইনাস এমএন, এটা। আর ও ওয়াই সমান তো আমাদের পিএন, তাহলে পিএন প্লাস পিএম সমান কত, পিএম সমান হচ্ছে এমএন, এটা লিখতে পারি আমরা। তাহলে পিএন এর মান কত, পিএন মানে এ ওয়াই সমান ভি, তাহলে হাফ, এটা হলো আমাদের ভি মাইনাস এমএন মানে কত, এমএন মানে হচ্ছে ও এ, তাহলে ও এ মানে হলো ভি নট ইন্টু, তাহলে ভি প্লাস ভি নট, তাহলে এখানে থাকছে আমাদের হাফ ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। এএস ইজ ইকুয়াল টু বা ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AS, এটা লিখতে পারি আমরা, ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AS, এটা। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2AS, এই সমীকরণটা প্রতিপাদিত হলো। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2AS, এটাও আমাদের এই লেখচিত্র থেকে প্রতিপাদিত হলো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা লেখচিত্র থেকে এ পর্যন্ত 3টা সমীকরণ প্রতিপাদন করে ফেলেছি, আর একটা আমরা প্রতিপাদন করি। ঠিক আছে, আমাদের একটা সমীকরণ ছিল টি-তম সময়ের সমীকরণ, সেই 4 নম্বর সমীকরণটা হচ্ছে এস টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1 প্রতিপাদন। আসলে এস টিথটা কি, এস টিথ হচ্ছে টি সময়ের অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আমাদের এস টি-তম সময়ের অতিক্রান্ত দূরত্ব। যেমন এস 10th বলি আমরা, তাহলে 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 9 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব সমান এস 10th। তাহলে ঠিক তেমনিভাবে এস টিথ সমান, তাহলে আমরা কি বলবো, এই এস টিথ ইজ ইকুয়াল টু, তাহলে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখন যদি এখানে আমরা ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে টি সেকেন্ডের জন্য আমরা এই সমীকরণটা কি পাবো, টি সেকেন্ডের জন্য তাহলে ভি নট, তাহলে এইখান থেকে এইটুকু এ বিন্দু, এই মানটুকু যদি আমাদের ভি নট হয়, তাহলে এইটা পি বিন্দু, এইটুকু, এখানে এটার নাম দিলাম আমরা ডি বিন্দু। তাহলে ও এ পি ডি, এই অংশটা হচ্ছে আমাদের টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের মান, টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রফল, এটা টি সেকেন্ডের জন্য। এইটা এখন এই একই পথে একই বেগে আমরা টি মাইনাস 1 সেকেন্ডের জন্য যদি দেখি, তাহলে দেখা গেল যে এই বি বিন্দু পাওয়া গেল, এখান থেকে আমরা এর উপর একটা লম্ব আঁকি, এটা হলো বি, এই বিন্দুর নামটা দেওয়া হয়েছে সি বিন্দু, সি বিন্দু। তাহলে এই সময়টুকু কত, এই সময়টুকুর ক্ষেত্রফল হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ডের, টি মাইনাস 1 সেকেন্ডের। আর এই ক্ষেত্রফলটুকু
টিতম সেকেন্ডের। তাহলে টিতম সেকেন্ড কত সেকেন্ড? 1 সেকেন্ড। যে কোনো টিতম সেকেন্ড হলো 1 সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রটার মান কত আমরা যদি দেখি, তাহলে টি সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব st ইজ ইকুয়াল টু OAPD ক্ষেত্র, আর t-1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব st-1, এটা সমান তাহলে কি হবে? OABC ক্ষেত্র। এইটা তাহলে টোটাল এইটা হলো আমাদের এই পর্যন্ত, এটা হলো টি সেকেন্ডের, আর এইটুকু হলো t-1 সেকেন্ডের। তাহলে এইটুকু কত? এইটুকু হচ্ছে আমাদের টিথ। তাহলে টিতম সেকেন্ডের, তাহলে টিতম সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব st is equal to st-1, তার মানে OAPD মাইনাস OABC ক্ষেত্র। তাহলে st ইজ ইকুয়াল টু কত হবে? এই দুটা বাদ দিলে পারে BPCD বা BPDC ক্ষেত্র। এই তাহলে এখন আমাদের এইটা কি সময়ের অক্ষ, তাহলে এইটুকু একটা সময়, এইটুকু একটা সময়। তাহলে এখন আমাদের এই ক্ষেত্রটা যদি দেখি আমরা, এই ক্ষেত্রটা, তাহলে ST ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি V0 প্লাস হাফ a টি স্কোয়ার, আর st-1 যেটা, সেটা সমান হচ্ছে V0 ইন্টু t-1 প্লাস হাফ a t-1 হোল স্কোয়ার। এই দুটার সমীকরণ জানি, এই দুটার মান বসিয়ে হিসাব করলে আমরা এখান থেকে পেয়ে যাব। এই দুটার মান বসিয়ে হিসাব করলে আমরা এখান থেকে এই সমীকরণটা পেয়ে যাব, কিন্তু আমরা এটা করতে চাচ্ছি হচ্ছে লেখচিত্রের সাহায্যে। এখন লেখচিত্রের সাহায্যে যদি করতে চাই, তাহলে এই দুই বাহুর উচ্চতা হচ্ছে BC আর PD, উচ্চতা দুইটা সমান না। তাহলে সমান না বিধায় আমরা কি করব? তাহলে এই দুইটা বাহুর গড় নেব আমরা। তাহলে এই দুটো বাহুর গড় যদি নিই আমরা, তাহলে BC প্লাস PD ভাগ 2 ইন্টু এটা CD। তাহলে এটাই হলো আমাদের BPDC ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন আমাদের BC সমান কত? তাহলে এখন আমরা বলবো BC ইজ ইকুয়াল টু, তাহলে BC সমান কত? t-1 সেকেন্ডের বেগ। তাহলে আগে এইটা বলি তাহলে ভালো হবে। তাহলে PD, তাহলে t সেকেন্ডের অর্জিত বেগ, তাহলে কত? V0 প্লাস AT, এটা হলো আমাদের PD। আর BC সমান তাহলে কত হবে? আবার BC সমান তাহলে কত? t-1 সেকেন্ডের অর্জিত বেগ। তাহলে V0 প্লাস A t-1 সেকেন্ডের বেগ। তাহলে এখন যদি CD বলি আমরা, তাহলে CD সমান কত হবে? CD সমান তাহলে OD মাইনাস OC, তার মানে t-1, তাহলে হচ্ছে 1 সেকেন্ড। এই মানগুলো আমরা এখানে বসাই, তাহলে কি পাওয়া যাবে? বা st
ইজ ইকুয়াল টু বিসি সমান তাহলে কত, ভি নট প্লাস এটি মাইনাস এ প্লাস পিবি সমান কত, পিডি, বিসি প্লাস পিডি, এটা পিডি, তাহলে পিডি সমান কত, ভি নট প্লাস এটি, ভি নট প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু সিডি এর মান কত, সিডি এর মান হচ্ছে 1, ব্যাস। তাহলে ভি নট প্লাস ভি নট, 2 ভি নট প্লাস 280 মাইনাস এ ভাগ 2, তাহলে কত, এটা কেটে গেল, ভি নট প্লাস 80 মাইনাস হাফ এ, তাহলে ভি নট প্লাস হাফ এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 2t মাইনাস 1, এই এস টিথ ইজ ইকুয়াল টু, এটা হলো লেখচিত্রের সাহায্যে আমাদের এস টিথ ইজ ইকুয়াল টু ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। এখন এই সমীকরণগুলোর প্রতিপাদন আমাদের কি করবে, আমাদের একটা প্রতিপাদনের একটা দ্বার উন্মোচন করে দিল না, কারণ আমরা এতদিন ক্যালকুলেটিভ মেথডে হচ্ছে গতি সমীকরণ প্রতিপাদন করেছি, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা গতির সমীকরণগুলো প্রতিপাদন করেছি। আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমাদের এস ইজ ইকুয়াল টু গতির সমীকরণগুলো প্রতিপাদন। তো এইগুলো তোমাদের অবশ্যই প্রতিপাদনগুলো শিখে রাখতে হবে, ঠিক আছে। আমরা কোনো প্রতিপাদন মুখস্থ করি না বা করতে বলিও না, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই প্রতিপাদনগুলো অবশ্যই চিত্র সহকারে খুব বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, আর ফিজিক্সকে জানো, ফিজিক্সকে বোঝো, মুখস্থ করো না। ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই।